সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে প্রত্যাশা মতো মোহনবাগান আজকে জিতলো। এটা জানা কথা ছিল মোহনবাগান জিতবে, এবার দেখার বিষয় ছিল যে মোহনবাগানের আজকে স্কোর লাইনটা কী হয়। আজকের ম্যাচে মোহনবাগানের কাছে একটা অগ্নি পরীক্ষা ছিল। সেই অগ্নি পরীক্ষাটা হচ্ছে আগের দিন ইস্টবেঙ্গল CISFকে 8-0 মেরেছিল। তো সেই 8-0 এবং সেখানে দাঁড়িয়ে PB বিষ্ণুর একটা হ্যাট্রিক, সব মিলিয়ে একটা চাপ ছিল যে এই 8-0 রিটার্ন মোহনবাগান কীভাবে দেবে। PB বিষ্ণুর হ্যাট্রিকের রিটার্ন হিসেবে মনবীর সিংয়ের হ্যাট্রিক, আর ইস্টবেঙ্গলের CISFকে 8-0 মারার রিটার্ন হিসেবে মোহনবাগানের সাউথ ইউনাইটেডকে 8-0 মারা। একদম সমানে সমানে যা দিলে সেটা তোমাদেরকে ফেরত দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যেটা প্রথমেই বললাম যে মোহনবাগান আজকে জিতবে, এখানে তো কোনো ডাউট ছিল না। আজকে দেখে নেওয়ার বিষয় ছিল যে আমার রিজার্ভ বেঞ্চ কেমন খেলে, আমার যারা নতুন এসছে, নতুন প্লেয়াররা সবে জয়েন করেছে তারা কেমন খেলে, বিদেশিরা কেমন খেলে, এইগুলো একটু যাচাই করে নেওয়ার দরকার ছিল। গত দুদিন ধরে মাঠে যেরকম বৃষ্টি হয়েছে, তারপর মাঠের যা ভাব, সেইভাবে খুব ভালো ফুটবল খেলা সম্ভব ছিল না। মাঠ ভীষণ ভারী ছিল, মাঠের বাউন্স অনেক কম ছিল। স্বাভাবিকভাবে বাউন্স কম এবং মাঠ ভারী হওয়ার ফলে বল অনেক বেশি স্লো যাচ্ছিল, পাস খেলতে প্লেয়ারদের অসুবিধে হচ্ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফাস্ট ফুটবল তো খেলা যাওয়ার কোনো জায়গা ছিল না। তা সত্ত্বেও এটা অ্যাপ্রিসিয়েট করার কোনো নেই যে এটা অ্যাপ্রিসিয়েশন অবশ্যই করে প্রাপ্য যে ইরেসপেক্টিভ অফ অল দিস থিংস, যত উইক টিমই হোক 8-0 গোলে জেতাটা একটা বিরাট জয়। মনবীর সিং আরও বেশি গোল করতে পারত। মনবীর সিংয়ের হ্যাট্রিক হয়েছে, মনবীর সিং ডাবল হ্যাট্রিক করতে পারত। লিস্টন কোলাসও যা মিস করেছে, সেই মিস না করলে লিস্টন কোলাসেরও গোলের লিস্টে লিস্টন কোলাসেরও নাম আসতো। এখনও জেমি ম্যাকলারেন মাঠে নামেনি। জেমি ম্যাকলারেন মাঠে নামলে আরও অন্যরকম ফুটবল হবে এর পরের রাউন্ড থেকে। তো সব মিলিয়ে আজকের যা পারফরমেন্স, মাঠের যা কন্ডিশন, তাতে টিমের অবস্থা ইতিবাচক এবং টিম আমার মনে হয় সঠিক দিকেই এগোচ্ছে। এইটুকুই বলার, এর থেকে বেশি কিছু, খুব বেশি কিছু বলবার নেই আজকের ম্যাচ নিয়ে। জিতেছে, নেক্সট ম্যাচ CISF-এর বিরুদ্ধে, সেখানেও এই একই ব্যবধানে জিততে হবে। আর রিজার্ভ বেঞ্চকে আরেকটু ভালোভাবে দেখে নিতে হবে। এদিকে আমাদের দীপক টাংরি আজকে ফার্স্ট 11-এ নেমেছিল। দীপক টাংরির পারফরমেন্স এবং রিজার্ভ বেঞ্চে গিয়ে যেসব প্লেয়াররা আছে তাদেরকে একটু দেখে নেওয়ার দরকার আছে CISF ম্যাচেও। তবে গিয়ে টিমটা একটা সঠিক ব্যালেন্স হবে, একটা কন্ডিশনে আসবে। টোটাল স্কোরার 8 জন, 8 জনের মধ্যে একটা সেমসাইড গোল হয়েছে। মনবীর সিং করেছে 3টে গোল, রাহুল ভেকে করেছে 1টা গোল, 3-1-4-1-5। সোহেল ভাট শেষের দিকে নেমে দুখানা পরপর গোল করেছে 2 মিনিটে, এবং অ্যালবার্টো রড্রিগেজ 1টা গোল করেছে। এই হচ্ছে টোটাল 8টা গোলের হিসেব। এইটুকুই বলার। কম্প্রিহেন্সিভ উইন এবং স্যাটিসফ্যাক্টরি উইন। জয় মোহনবাগান।